অবশেষে মুখ খুললেন তাসনিম জারা। দীর্ঘদিন এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও শেষমেশ তরুণ তুর্কিদের এই রাজনৈতিক দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করছেন তিনি। কেন ছাড়লেন এনসিপি? এমন প্রশ্নের উত্তরে এবার এনসিপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তাসনিম জারা। বাংলাদেশ বদলাবেই, এইবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে ডাক্তার তাসনিম জারা জানান, দেশের পুরনো রাজনৈতিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু নিরপেক্ষতাটা এনশোর করে এবং জবাবদিহিতা এনশোর করার কাঠামো বিদ্যমান ব্যবস্থায় খুবই দুর্বল এবং এটাই আমরা বারবার হতে দেখেছি। বিশেষজ্ঞরা বলছেন, তাসনিম জারার এই মন্তব্যে অনুমান করা যায় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রাজনৈতিক দল গঠন করলেও এনসিপি টিপিক্যাল রাজনৈতিক দলগুলোর মতোই ময়দানে অবস্থান করছে। তাসনিম জারা আরও বলেন, দেশের বর্তমান ব্যবস্থায় জবাবদিহিতার অভাব স্পষ্ট। সব জায়গায় জটিলতা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে যিনি জবাবদিহি করবেন তিনিই আবার নিয়োগদাতা। এতে প্রকৃত জবাবদিহি নিশ্চিত হয় না। দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে সে বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। দল ক্ষমতায় থাকে বা এমন মন্ত্রী থাকে, এমন প্রধানমন্ত্রী থাকে যিনি দুর্নীতি করছেন, যিনি মানবাধিকার লঙ্ঘন করছেন, যিনি নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন, তাকে সরানোর ব্যবস্থাটা কি? কারণ আমাদের জবাবদিহিতাকারী যে প্রতিষ্ঠানগুলো সেগুলো তো খুবই দুর্বলভাবে আছে, জবাবদিহিতা এনশোর করার মেকানিজমটা নাই। সরানোর উপায় তাহলে নির্বাচন, 5 বছর পর নির্বাচন করে যে সরকার যদি মানুষের পক্ষে কাজ না করতে পারে, মানবাধিকার লঙ্ঘন করে, দুর্নীতি করে, তাহলে 5 বছর পর নির্বাচনের মাধ্যমে জনগণ তখন রায় দিলে যে এই দল আর ক্ষমতায় থাকতে পারবে না। কিন্তু আমরা ওই জায়গাটাও বারবার দেখেছি যে নির্বাচন ব্যবস্থা বারবার ট্যাম্পার করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, যারা ক্ষমতায় থাকবে তাদের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। জনগণের মনোভাবের কথা তুলে ধরে ডাক্তার তাসনিম জারা বলেন, মানুষ এখন পরিবর্তন চায়। তারা আর পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে মেনে নিতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নেন। রাজনীতি সচেতনরা বলছেন, ডাক্তার তাসনিম জারার এমন বক্তব্যে বোঝাই যাচ্ছে এনসিপি নতুন কোনো রাজনৈতিক ব্যবস্থার দিকে হাঁটছে না, পুরনো পথেই চলছে। যারা ক্ষমতায় আছেন তারা যদি জনগণের অধিকার কেড়ে নেয়, তাদেরকে সরানোর আর কোনো উপায় জনগণের হাতে থাকে না। তখন একমাত্র উপায় হচ্ছে রাস্তায় নামতে হবে, জীবন বাজি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করে, অভ্যুত্থান করে তখন একজন মানবাধিকার লঙ্ঘনকারী বা একজন যে প্রধানমন্ত্রী দুর্নীতি করছে তাকে সরাতে হবে। এটাই তো আমাদের বাস্তব বর্তমান কাঠামোর সীমাবদ্ধতা এবং সেটাই আমরা হতে দেখেছি। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকার 9 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল তার। কিন্তু এনসিপি জামায়াতের সঙ্গে জোট কিংবা আসন ভাগাভাগির বিষয়ে এক ছাতার নিচে যাওয়ার পর দল থেকে পদত্যাগ করেন যারা। পরে তিনি ঘোষণা দেন, দলীয় পরিচয়ের বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসন থেকেই নির্বাচনে অংশ নেবেন। তাসনিম জারা বলেন, যারা ক্ষমতায় থাকবে তাদের কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। জনগণ পরিবর্তন চায়। তারা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আমি আমার দল থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার রাজনীতির করার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা সেটা হচ্ছে আমাদের একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি করা, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা থাকবে। সেই রাস্তায় আমি আছি, সেই রাস্তায় আমি থাকবো। যতক্ষণ জনগণ সাথে থাকবে ততক্ষণ আমি এখানে আছি। ঢাকা 9 আসনে তাসনিম জারার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমেদ লড়বেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। তাসনিম জারার সাবেক দল এনসিপি থেকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী জাবেদ মিয়া রাশিনকে।